সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইউর নিউ ভিডিও। তোমরা দেখছো টেকনোলজিস ইউটিউব চ্যানেল। সো ফ্রেন্ডস, অনেকে কমেন্ট করেছিলে যে 4G এবং 5Gর মধ্যে পার্থক্য কী। তো তোমাদের মধ্যে হচ্ছে এটা অনেকেই জানো যে অনেকের মধ্যে হয়তো এই ধারণাটাই আছে যে 4G আর 5G যে মেন পার্থক্য সেটা শুধুমাত্র ইন্টারনেট স্পিডের। 5G মানে সেটা অনেক ফাস্ট ইন্টারনেট, অনেক বেশি স্পিড, এবং 4G মানে অনেক কম স্পিড। 4G তুলনায় 5G স্পিড অনেক বেশি। তো তোমরা হয়তো অনেকে ভাবো যে শুধুমাত্র এটাই পার্থক্য 4G আর 5Gর, বাট 4G এবং 5G যে মেন পার্থক্য সেগুলো কিন্তু আরও অন্য, আরও অন্য কিন্তু অনেক পার্থক্য আছে 4G এবং 5Gর, যেটা দিয়ে কিন্তু 4G এবং 5G সম্পূর্ণ দুটোকে পৃথক করা হয়েছে। তো ফ্রেন্ডস, কী কী সেই অ্যাকচুয়াল পার্থক্যগুলো সেগুলো জানার জন্য অবশ্যই বলবে যে ভিডিওটা না টেনে পুরোটা দেখো, তাহলে ব্যাপারটা পুরো জানতে পারবে 4G এবং 5Gর মধ্যে আসল ডিফারেন্সগুলো কী কী। এবং যদি চ্যানেলে প্রথম দর্শক হয় তাহলে পুরো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করেছো, তাহলে যখনই ভিডিওস আপলোড করবো তার নোটিফিকেশন তোমার সবার আগে পেয়ে যাবে। সো চলো ফ্রেন্ডস, আজকে ভিডিওটা শুরু করা যাক। সো ফ্রেন্ডস, ফার্স্ট যে পার্থক্যটা 5G এবং 4G সেটা হলো যে 4G যে টাওয়ার ছিল, যখন আমরা 4G ব্যবহার করতাম তখন হয়তো তোমরা একটা জিনিস খেয়াল করলে দেখতে পেতে যে সকালের দিকে যখন 4G ইউজ করতাম নেটওয়ার্ক, তখন কিন্তু অনেক স্পিড বেশি দিত। বাট যখন আস্তে আস্তে বেলা আরও বাড়তো, বেলা হতো, যখন অফিস টাইম শুরু হতো, স্কুল কলেজ টাইম শুরু হতো, তখন কিন্তু ইন্টারনেটের স্পিড অনেক কম হতো, আস্তে আস্তে কিন্তু কমে আসতো। এবং সন্ধ্যের দিকে গিয়ে কিন্তু আরও ইন্টারনেটের স্পিড কমে আসতো। সকালবেলা কিন্তু বেশি থাকতো, এবং যত আস্তে আস্তে দিন গড়াবে, দিন ফুরিয়ে যত সন্ধে হবে, রাত হবে, তত কিন্তু ইন্টারনেটের স্পিড আস্তে আস্তে কমে আসতো। এটা 4Gতে হতো। কারণটা কি না, সকালবেলা কিন্তু অনেকে মোবাইল নেট ব্যবহার করে না, সকালে কিন্তু অনেক লোক থাকে না, অনেকে ঘুমিয়ে থাকে। তো যত আস্তে আস্তে বেলা বাড়ে তখন সবাই কিন্তু অ্যাক্টিভ হয়ে যায়, স্কুল কলেজ অফিস সব কিছু খুলে যায়, সমস্ত কর্মপ্রতিষ্ঠান খুলে যায়, তারপরে কিন্তু লোক অ্যাক্টিভ হওয়া শুরু করে, ফোন ব্যবহার করা শুরু করে, ডেটা ব্যবহার করা শুরু করে। এই জন্য কিন্তু চাপ বাড়তে থাকে, একটা টাওয়ারের উপর চাপ বাড়তে থাকে, যে কোনো টাওয়ারের উপর। এর ফলে কিন্তু তখন স্পিডটা আস্তে আস্তে কমে আসে। তারপর এরকম করতে করতে দুপুর বিকেল ফুরিয়ে সন্ধ্যের দিকে এলে তখন কিন্তু ইন্টারনেটের স্পিড আরও কম হতো। সব থেকে ইন্টারনেটের স্পিড কম হয় কিন্তু সন্ধ্যেবেলার দিকে, কারণ ওই সময়টা কিন্তু স্কুল কলেজ অফিস শুট হয়ে এবং সবাই কিন্তু বাড়ি ফেরে, এবং সেই টাইমে কিন্তু বাড়ি ফেরার সময় অনেকে মোবাইল ডেটা ব্যবহার করে, বেশিরভাগ 90% মানুষ। তো এই জন্য কিন্তু সন্ধ্যের দিকটা সব থেকে বেশি ডেটা ব্যবহার হয়, যেহেতু সেই জন্য সন্ধ্যের দিকটাতে সব থেকে বেশি স্পিড কম হতো। এটা 4Gতে হতো। কিন্তু 5G টেকনোলজি এটা বলে যে কখনোই আমাদের স্পিডের কোনো কমতি হবে না, সে সকালে হোক, দুপুরে হোক, কিংবা রাতে হোক বা সন্ধ্যেবেলা হোক, সবসময় কিন্তু কনসিস্টেন্ট স্পিড আমরা প্রোভাইড করতে পারবো। সে যত লোকই একটা টাওয়ারে যত লোক আসুক না কেন, বা যত প্রেসারই পড়ুক না কেন, বা যত কনজিউমারই যোগ হোক না কেন, কোনো প্রবলেমস হবে না। 4Gর মতো কিন্তু সময় বিশেষে ইন্টারনেটের স্পিড কম বেশি হবে না, আমরা কিন্তু কনস্ট্যান্টলি একটা স্টেবল স্পিড প্রোভাইড করতে পারবো। তো এটাই হলো 5G টেকনোলজির সঙ্গে 4G টেকনোলজির মেন ডিফারেন্স। কারণ 5G এখানে যে রেডিওগুলো, তার যে সিস্টেমগুলো, যে ডিভাইসগুলো ব্যবহার করছে ইন্টারনেট প্রোভাইড করার জন্য, সেগুলো কিন্তু 4G তুলনায় অনেক উন্নত। এর ফলে কি হয়, একটা টাওয়ারে কিন্তু আগে যদি 4Gতে 1000 থেকে 2000 লোক কানেক্ট করা যেতে পারতো একই সময়, এখানে কিন্তু 5G টাওয়ারে 5G যে ডিভাইস লাগানো হয়েছে, এই ডিভাইস কিন্তু একই সঙ্গে 1 লাখ, হ্যাঁ ফ্রেন্ডস, মোটামুটি 1 লাখের মতো লোক কিন্তু একসঙ্গে হ্যান্ডেল করে নিতে পারবে, এমন কিন্তু ক্ষমতা 5G নেটওয়ার্কের বা 5G ডিভাইসেস। 1 লাখেরও বেশি লোক যদি একই সঙ্গে ওই মোবাইল টাওয়ারের নিচে বসে যদি ব্যবহার করে থাকে ডেটা, তাহলে কিন্তু কোনো প্রবলেমস হবে না, কারোর স্পিডের কমতে হবে না, সবাই কিন্তু কনস্ট্যান্ট একটা স্টেবল স্পিড পাবে। এটাই কিন্তু 5G ডিফারেন্স 4G তুলনায়। সো ফ্রেন্ডস, দ্বিতীয় যে পার্থক্যটা 4G আর 5G সেটা হলো এনার্জি ইউটিলাইজেশন। এর হলো এনার্জিটাকে কম্প্রোমাইজ করা, কম ব্যবহার করা, সেটাকে কন্ট্রোলে আনা আর কি। তো এর আসল মানেটা হলো, যখন আমরা 4G ব্যবহার করতাম, এবং 4G ব্যবহার করার জন্য আমাদের দেশে, পুরো দেশে, বাংলাদেশে বলো বা ইন্ডিয়াতে বলো, যত টাওয়ারই লাগানো হতো না কেন, ওই যত টাওয়ার লাগানো হতো তাতে যে বিদ্যুৎ খরচ হতো, যে কারেন্টটা আর কি খরচ হতো, একটা টাওয়ার চালাবার জন্য তো কারেন্টের খরচ হয়। তো পুরো দেশের যে টাওয়ার আছে, সেই সব টাওয়ার 4G টাওয়ার চালাবার জন্য যে কারেন্টের বা ইলেকট্রিকের খরচা হতো, সেটা কিন্তু অনেক বেশি হতো, অনেক বেশি কিন্তু সেখানে ইলেকট্রিক ব্যবহার করা হতো, কারেন্ট খরচ হতো। এর ফলে কী হতো, অনেকটা খরচা বেশি হতো, কারণ 4Gর যে টেকনোলজি এবং 4G যে ডিভাইস, সেগুলো কিন্তু অনেক বেশি পাওয়ার সাপ্লাই ব্যবহার করতো, অনেক বেশি তার পাওয়ার দরকার পড়তো, সেই জন্য কিন্তু অনেকটা ইলেকট্রিক বেশি খরচ হতো আগে। বাট 5Gতে কিন্তু এমনটা হয় না। হ্যাঁ, 5G নেটওয়ার্কে বিদ্যুৎ খরচ হয়, কিন্তু অতটা হয় না 4Gর তুলনায়। অনেকটা কিন্তু কম্প্রোমাইজ করা সম্ভব এখানে, অনেকটা কিন্তু কম্প্রোমাইজ করা যায়। এই জন্যই বললাম যে পাওয়ার ইউটিলাইজেশনের যে ক্ষমতাটা, এটা কিন্তু 4G তুলনায় 5Gতে অনেক কম হয়। এই জন্য কিন্তু 5G টেকনোলজিটা 4G থেকে অনেক উন্নত। তো ফ্রেন্ডস, এক্ষেত্রে কী হয়, 5G যে নেটওয়ার্ক এবং তার যে টাওয়ার যে সার্ভিস প্রোভাইড করে সেখান থেকে, এতে কি হয়, যখন একটা টাওয়ারে অনেক লোক একসঙ্গে অ্যাক্টিভ হয়ে যায়, অনেক যতজন আছে আর কি কাস্টমার আছে একটা টাওয়ারের সঙ্গে যুক্ত আছে, সবাই যদি একসঙ্গে ডেটা ব্যবহার করা চালু করে, বেশি বেশি ডেটা ব্যবহার করা চালু করে একসাথে, তখন কী হয়, চাপ বাড়ে টাওয়ারের উপর, স্বাভাবিক। তো তখন কি হয়,
5G টেকনোলজি কী করবে, যখন চাপটা বেশি বাড়বে, যখন ইউজার বেস বেড়ে যাবে, তখন কিন্তু সে বেশি পাওয়ার খরচ করবে মানে টাওয়ারটা চালাবার জন্য। আর যখন ইউজার বেস কমে যাবে, মানে যখন লোক কমে যাবে, অনেক বেশি লোক ডিঅ্যাক্টিভ হয়ে যাবে, কম কম লোক ইউজ করবে, নেট ব্যবহার করবে, তখন কিন্তু সে পাওয়ার সাপ্লাইটা কম ব্যবহার করবে। তো এটাই হলো কিন্তু 5G পার্থক্য 4G তুলনায়। 4G টেকনোলজিতে যত লোকই ব্যবহার করুক না কেন, সে 10 জন হোক বা 1000 জন হোক বা 1 লাখ জন হোক, সে কিন্তু একই পাওয়ার সাপ্লাই ব্যবহার করতো, মানে একই বিদ্যুৎ সে নিত, খরচ করতো। আর 5G টেকনোলজিতে কি, যখন চাপ বেশি হবে টাওয়ারের ওপর, তখন সে বিদ্যুৎ খরচটা বেশি করবে, যখন চাপ কম হবে, লোক যখন কমে যাবে, তখন কিন্তু সে বিদ্যুৎ খরচটা কম করবে। এর ফলে কিন্তু বিদ্যুতের যে সাপ্লাইটা, এটা কিন্তু অনেকটা কন্ট্রোলে আনা যাবে এবং বিদ্যুতের খরচটা কিন্তু অনেক কম হবে। যখন চাপ বাড়বে, তখন তাকে বেশি অ্যাক্টিভ হয়ে কাজ করতে হবে, তার ফলে সে পাওয়ার সাপ্লাইটা বেশি নেবে। এবং যখন তার উপর চাপ কম পড়বে, যখন ইউজার বেস কমে আসবে, তখন কিন্তু সে পাওয়ার সাপ্লাই কম ব্যবহার করবে, যাতে বিদ্যুতের খরচটা অনেক কম করা যায়। সো ফ্রেন্ডস, নেক্সট যে পার্থক্যটা 4G এবং 5G, সেটা হলো যে 4G যে আমরা ব্যবহার করি, মানে 4G যে নেটওয়ার্ক ব্যবহার করি, সেটা কিন্তু আমরা শুধুমাত্র মোবাইলে ব্যবহার করি, মানে মোবাইল নেট ব্যবহার করার জন্য কিন্তু আমরা 4G ডিভাইস ব্যবহার করি বা আগেও করতাম। এবং তার সঙ্গে যদি আমরা অ্যাটাচ করে দিতাম, যেমন ধরো আমাদের ল্যাপটপ অ্যাটাচ করে দিতাম হটস্পট অন করে, আমাদের পিসি অ্যাড করে দিতাম, বা আরও 2-3টে মোবাইল ডিভাইস অ্যাড করে দিতাম, তো মোটামুটি এই 5টা 6টা 7টা ডিভাইস কিন্তু আমরা অ্যাড করতে পারতাম 4Gতে। মানে 4G মেনলি তৈরি করা হয়েছিল এই জন্যই যে মোবাইল ব্যবহার করা হবে মেনলি, মানে মোবাইলের ডেটা ব্যবহার করা হবে এবং তার সঙ্গে আরও 4টে ডিভাইস কানেক্ট করে ব্যবহার করতে পারবে হটস্পট সেট করে। এই জন্য কিন্তু 4G তৈরি করা হয়েছিল, মানে 4Gর কাজ কিন্তু এইটাই এবং 4G ব্যবহারও কিন্তু এইটাই। বাট 5G কিন্তু অনেক অ্যাডভান্স টেকনোলজি, অনেক ফাস্ট টেকনোলজি, এবং এতে কিন্তু আরও অনেক অন্যান্য জিনিস আমরা ব্যবহার করতে পারি। শুধুমাত্র মোবাইল, ল্যাপটপ বা ডেস্কটপ ব্যবহার করার জন্য কিন্তু 5G নয়, 5G কিন্তু আরও অনেক অন্যান্য কাজের জন্য তৈরি করা হয়েছে। 5G টেকনোলজি ইন্টারনেট অফ থিংস বলে যে ব্যাপারগুলো হয়, সেগুলো ব্যবহার করার জন্য কিন্তু তৈরি করা হয়েছে। 5G টেকনোলজি, ওয়েব 3.0, ব্লকচেন টেকনোলজি, এইসবগুলো ব্যবহার করার জন্য, মানে এই যে ইন্টারনেট অফ থিংস, মানে অ্যাকচুয়ালি যে ইন্টারনেটের মানে আরও যে এক্সট্রা অনেক জিনিস আছে, এগুলো ব্যবহার করার জন্য কিন্তু তৈরি করা হয়েছে। তো অনেক অ্যাডভান্স টেকনোলজি 5G, শুধুমাত্র ওই মোবাইল ডিভাইস বা ল্যাপটপ কম্পিউটার নয়, অনেক অনেক উন্নত যে টেকনোলজি আছে, মডার্ন টেকনোলজি আছে, সেগুলো ব্যবহার করার জন্য কিন্তু 5G টেকনোলজি তৈরি করা হয়েছে। তো সোজা কথায় বলতে গেলে 4G টেকনোলজি কিন্তু নর্মাল একটা দুটো ফোনের সঙ্গে কানেকশন স্থাপন করার জন্য ঠিক আছে, মানে মানুষ সঙ্গে মানুষের কানেকশন, মানে ম্যান টু ম্যান কানেকশন স্থাপন করার জন্য। আর 5G টেকনোলজি কিন্তু ম্যান টু ম্যান ছাড়াও ডিভাইস টু ডিভাইস, মানে মেশিন টু মেশিন সিস্টেমকে কানেকশন করার জন্য কিন্তু তৈরি করা হয়েছে। আর হ্যাঁ, ড্রাইভারলেস কার, মানে যেমন ধরো ওই টেসলার যে কার, মানে টেসলার যে গাড়িগুলো, তো ড্রাইভারলেস কার চালাবার জন্য যে টেকনোলজি, তার জন্য যে ইন্টারনেট দরকার, যে ফাস্ট সুপিরিয়র যে অ্যাডভান্স ইন্টারনেট দরকার, সেগুলো কিন্তু 5G দিতে পারবে। মানে সেগুলো ব্যবহার করার জন্য কিন্তু 5G সার্ভিস সব থেকে বেস্ট অপশান। মানে সেগুলো ব্যবহার করার জন্য কিন্তু, মানে ড্রাইভারলেস কার ব্যবহার করার জন্যই কিন্তু 5G টেকনোলজিকে তৈরি করা হয়েছে, যাতে ড্রাইভারলেস কার কিন্তু ড্রাইভার ছাড়া খুব সহজেই সে ড্রাইভ করতে পারে অটো ড্রাইভিং মোডে। এছাড়াও শুধুমাত্র একটা কার নয়, 2-3টে ধরো টেসলা কার এক জায়গায় আছে, তো সেগুলোর সঙ্গে একটার সঙ্গে আরেকটা যোগাযোগ স্থাপন করার জন্য, মানে কার টু কার, বা অ্যাকচুয়ালি মেশিন হচ্ছে কার, মানে হচ্ছে মেশিন, সেটা মেশিন টু মেশিন কানেকশন করার জন্য কিন্তু এই 5G টেকনোলজি তৈরি করা হয়েছে। এবং এটা কিন্তু আরও আস্তে আস্তে উন্নত হবে এবং আরও অনেক কিন্তু নতুন নতুন ডিভাইস কিন্তু আমরা ব্যবহার করতে পারবো 5G টেকনোলজির সঙ্গে, এবং এগুলো কিন্তু আরও অনেক অনেক কিন্তু ভবিষ্যতের যে টেকনোলজি আছে সেগুলো কিন্তু ব্যবহার করার জন্য, মানে সেগুলো সেই ডিভাইসগুলো ব্যবহার করার জন্যও কিন্তু 5G টেকনোলজি পরে আমরা ব্যবহার করতে পারবো। সো ফ্রেন্ডস, এটা হলো একটা মূল পার্থক্য 4G এবং 5G। 4G ম্যান টু ম্যান কানেকশান প্রদান করতে পারে এবং মোবাইল টু মোবাইল বা মোবাইল টু কম্পিউটার, বাট 5G হলো কিন্তু মেশিন টু মেশিন কানেকশান, মোবাইল টু মোবাইল তো বটেই, মেশিন টু মেশিন কানেকশান প্রোভাইড করতে পারে এবং অনেক বড় বড় কিন্তু যে সিস্টেম আছে সেগুলোকে হ্যান্ডেল করার জন্য কিন্তু 5G টেকনোলজিকে তৈরি করা হয়েছে। সো ফ্রেন্ডস, এটা হলো কিন্তু একটা মেন পার্থক্য 4G এবং 5G। এছাড়াও ফ্রেন্ডস, AI মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, তো এআইকে কাজ করাবার জন্য কিন্তু 5G টেকনোলজিকে ব্যবহার করা হবে বেশি বেশি করে, কারণ 5G অ্যাডভান্স টেকনোলজি এবং ওই আগেই বললাম মেশিন টু মেশিন টেকনোলজি। সো এআইকে ব্যবহার করার জন্য কিন্তু, বা এআইকে চালাবার জন্য কিন্তু 5G টেকনোলজিকে ব্যবহার করা হবে। তো এই জন্য কিন্তু 5G টেকনোলজিটা তৈরি করা হয়েছে, যেটা কিন্তু 4Gতে চালানো খুব একটা সম্ভব হবে না। তো এক্ষেত্রে কিন্তু 5Gর উপরে ডিপেন্ডেন্ট করে চালাতে হবে এআইগুলোকে। তো ফ্রেন্ডস, এটা কিন্তু একটা মেন পার্থক্য 4G এবং 5G। এছাড়াও ফ্রেন্ডস, এডুকেশন ডিপার্টমেন্ট, হেলথ কেয়ার ডিপার্টমেন্ট, তো এক্ষেত্রেও কিন্তু 5G টেকনোলজি অনেক উন্নত প্রযুক্তি নিয়ে আসতে চলেছে, যার ফলে কিন্তু 5G টেকনোলজি ব্যবহার করে কিন্তু এই এডুকেশন সিস্টেম, মানে ভবিষ্যতে যেগুলো হতে চলেছে আর কি, মানে আরও উন্নত হতে চলেছে এডুকেশন সিস্টেম বা হেলথ কেয়ার সিস্টেমে, এখানেও কিন্তু উন্নতি করতে গেলে 5G টেকনোলজিকে ব্যবহার করতে হবে, যার জন্য কিন্তু 5G টেকনোলজিটাকে তৈরি করা হয়েছে, যেগুলো কিন্তু 4Gতে করা প্রায় অসম্ভব বললেই চলে। সো ফ্রেন্ডস, মেনলি বলতে গেলে বড় বড় যে কাজের জন্য, মানে অনেক বড় বড় হাই কোয়ালিটি হাই লেভেলের কাজের জন্য যে ইন্টারনেট দরকার, সেগুলো কিন্তু 5G সার্ভিস থেকে হয়ে যাবে। 4Gতে কিন্তু সেগুলো না হওয়ারই মতো।
5G থাকলে কিন্তু বা 5G টেকনোলজিকে ব্যবহার করেই কিন্তু বড় বড় যে সমস্ত কাজ বা সিস্টেম দিয়ে কাজ বা মেশিন দিয়ে কাজ এগুলো কিন্তু সম্ভব হবে। এছাড়াও ফ্রেন্ডস 5G লেটেন্সি অনেক কম হয় 4G তুলনায়। 4Gতে যদি লেটেন্সি হয় 2 থেকে 4-5 মিলি সেকেন্ড, তো সেটা 5Gতে হবে কিন্তু প্রায় 0.1 বা 1 মিলি সেকেন্ড। তো লেটেন্সি কিন্তু এখানে অনেক কম হবে এবং একদম কিন্তু লাইভ আমরা সব কিছু পেয়ে যাব। তো লেটেন্সি কম থাকার ফলে কিন্তু রিয়েল টাইম এক্সপিরিয়েন্স তোমরা পেয়ে যাবে, একদম প্রায় লাইভের মতো পেয়ে যাবে, রিয়েল টাইম একদম। মানে ধরো একটা খেলা চলছে লাইভ কোনো, সেখানে সেটা 4Gতে যদি আমরা দেখি স্ট্রিম করে, তাহলে সেটা আসতে টাইম নিচ্ছে হয়তো 20 সেকেন্ড, মানে লাইভের তুলনায় যেটা দেখছি আমরা সেটা কিন্তু হচ্ছে মানে 20 সেকেন্ডে, মানে 20 সেকেন্ডের তফাতে দেখছি আমরা। বাট 5Gতে লেটেন্সি এত কম হবে, মানে প্রায় 1 মিলি সেকেন্ডেরও কম হবে। তার ফলে কিন্তু আমরা সেই লাইভ স্ট্রিমটা দেখতে পাবো প্রায় 1 থেকে 2 সেকেন্ডের মধ্যে, মানে 1 থেকে 2 সেকেন্ডের তফাতে কিন্তু, বা খুব বেশি হলে 5 থেকে 6 সেকেন্ডের তফাতে কিন্তু আমরা সেই লাইভ স্ট্রিমটাকে এনজয় করতে পারবো, মানে একদম রিয়েল টাইম এক্সপিরিয়েন্স পেতে পারবো আমরা এই 5G টেকনোলজিতে। আর এটা কিন্তু হচ্ছে, তো এটাও কিন্তু একটা মেন ডিফারেন্স 4G এবং 5G টেকনোলজির মধ্যে। এবার হলো কভারেজ। সো দেখো ফ্রেন্ডস, 4G থেকে 5Gর মধ্যে যে পার্থক্যটা আছে কভারেজের দিক থেকে, সেটা হলো যে 4G কিন্তু অনেক বেশি কভারেজ দিতে পারে, কিন্তু 5G সেই তুলনায় একটু কম কভারেজ দিতে পারে, বাট এর কিন্তু স্পিড অনেক বেশি হয়। কভারেজ বলতে এখানে রেঞ্জকে বোঝাচ্ছে, মানে 4Gর যে রেঞ্জ, মানে যত দূর পাঠাবার ক্ষমতা সেটা কিন্তু অনেকটা বেশি হয় 5Gর তুলনায়, বাট 5Gতে একটু কম হয়, বাট এর কিন্তু স্পিডটা সেই তুলনায় বেশি হয়। তো এদিক থেকে কিন্তু সে মেক আপ করে দেয়। সো ফ্রেন্ডস, এমনটা কিন্তু আমরা ওয়াইফাইতেও দেখি যে ওয়াইফাই যে দুটো ব্যান্ড থাকে 2.4 গিগাহার্জ এবং 5 গিগাহার্জ, দুটো ব্যান্ডের কিন্তু পার্থক্য আছে। সেটা হলো যে 2.4 গিগাহার্জের স্পিড কম কিন্তু রেঞ্জ বেশি, ওই 4G টেকনোলজির মতো। আর 5 গিগাহার্জ যেটা ব্যান্ড ওয়াইফাইয়ের, সেটাতে কিন্তু স্পিড অনেক বেশি হয় কিন্তু রেঞ্জটা কম হয়। 2.4 গিগাহার্জে রেঞ্জ বেশি, আর 5 গিগাহার্জে কিন্তু স্পিড অনেক বেশি। সো এই ব্যাপারে কিন্তু আমি একটা ভিডিও বানিয়েছি যে 2.4 গিগাহার্জ 5 গিগাহার্জ কী এবং পার্থক্য কী, ডুয়েল ব্যান্ড রাউটার কী, ডুয়েল ব্যান্ড রাউটারের পার্থক্য কী, মানে অ্যাকচুয়ালি কেন নেওয়া উচিত, কী ইন্টারনেট কানেকশন কীভাবে নেবে, কত খরচ পড়বে, কীভাবে কোথা থেকে নেবে। সো এই সব ব্যাপারে কিন্তু আমি আগে ভিডিও বানিয়ে রেখেছি। ভিডিওগুলো দেখতে চাইলে তোমরা কিন্তু ওপরে আমি লিঙ্ক দিয়ে দিয়েছি, সব বাটনে ক্লিক করে সেখান থেকে সব দেখে নিতে পারো। সো ফ্রেন্ডস, তাহলে 4G টেকনোলজির কিন্তু রেঞ্জটা বেশি হয়, কিন্তু 5G টেকনোলজির রেঞ্জ কম হয়। বাট 5G টেকনোলজি কিন্তু 3টে ফ্রিকোয়েন্সিতে কাজ করে, হাই ফ্রিকোয়েন্সি, মিডিয়াম ফ্রিকোয়েন্সি এবং লো ফ্রিকোয়েন্সি। সো 3টে ফ্রিকোয়েন্সিতে কাজ করার ফলে কিন্তু ইন্টারনেটের যে কভারেজটা সেটা কিন্তু সে কন্ট্রোলে রাখতে পারে, মানে রেঞ্জ কম হলেও কিন্তু 3টে ফ্রিকোয়েন্সি সে ব্যবহার করে, এটা তার স্পেশাল ক্ষমতা। 3টে ফ্রিকোয়েন্সির মাধ্যমে সে ডেটা প্রোভাইড করার ফলে সে কিন্তু সবাইকে ঠিকঠাকভাবে কানেকশন পৌঁছে দিতে পারে। কারোর কিন্তু ইন্টারনেট মানে খুব কম হয় না, সবাই কিন্তু অ্যাভারেজ ইন্টারনেটের স্পিড এনজয় করতে পারে এবং ভালো স্পিড এনজয় করতে পারে। তো এই 3টে ফ্রিকোয়েন্সির কাজটা কীভাবে হয়, যখন আপনার কভারেজ বেশি হবে তখন কিন্তু অটোমেটিক্যালি 5G টেকনোলজি লো ফ্রিকোয়েন্সি ব্যান্ডে তাকে সাপ্লাই করবে, মানে কাজ শুরু করে দেবে। আর যখন আপনার কভারেজটা অনেক কম হবে তখন কিন্তু সে হাই ফ্রিকোয়েন্সি ব্যান্ডে সাপ্লাই কাজ শুরু করে দেবে। তো ফ্রেন্ডস, এইভাবে কিন্তু সে কন্ট্রোল করে। যখন তার রেঞ্জটা বেশি হয় তখন কিন্তু সে লো ফ্রিকোয়েন্সি ব্যান্ডে কাজ করে, যাতে সবাইকে ঠিকঠাকভাবে কানেকশন পৌঁছে দেওয়া যায়। আর যখন তার রেঞ্জটা অনেক কম হয় তখন কিন্তু সে হাই ফ্রিকোয়েন্সি ব্যান্ডের মাধ্যমে সাপ্লাই শুরু করে, যাতে সকলকে সমানভাবে ইন্টারনেটে পরিষেবা দেওয়া যেতে পারে। তো ফ্রেন্ডস, এটা কিন্তু 4G টেকনোলজির আরও একটা মেন পার্থক্য। সো ফ্রেন্ডস, এইগুলোই হলো মেন পার্থক্য 4G টেকনোলজি এবং 5G টেকনোলজির মধ্যে। এবং আশা করবো যে তোমরা ব্যাপারগুলো অবশ্যই বুঝতে পারলে যে অ্যাকচুয়াল পার্থক্যটা কি 4G এবং 5G টেকনোলজির মধ্যে। এবং শুধু যে ইন্টারনেটের স্পিডের পার্থক্য নয়, 4G মানে যে সেটা ম্যাক্সিমাম স্পিড হবে 100 Mbps এবং 5G মানে যেটা তার ম্যাক্সিমাম স্পিড হবে প্রায় 1 Gbps। শুধুমাত্র যে স্পিডের পার্থক্য নয়, সেটা কিন্তু তোমরা বুঝতে পারলে। সো এইগুলোই হলো মেন পার্থক্য যেগুলো বললাম, এগুলো কিন্তু ম্যাটার করে, এগুলোর উপর কিন্তু সব কিছু ডিপেন্ড করে চলছে এবং তারপর তো স্পিড আছেই। সো ফ্রেন্ডস, আশা করবো তোমরা ব্যাপারটা অবশ্যই বুঝতে পারলে 4G এবং 5Gর মধ্যে আসল পার্থক্যগুলো কী কী। সো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু এটা লাইক করবে আর ভিডিওটা সবার মধ্যে শেয়ার করবে। আর যদি আরও কোনো টেকনোলজি রিলেটেড কোনো জিনিসের ব্যাপারে জানার থাকে এবং আরও কোনো ফিনান্স রিলেটেড জিনিসের ব্যাপারে জানার থাকে, তাহলে তোমরা সেগুলো কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে মতামত করে, আমি কিন্তু সে ব্যাপারে অবশ্যই পারলে ভিডিও বানানোর চেষ্টা করবো। আর যদি চ্যানেলে ফার্স্ট টাইম দর্শক বা প্রথম ভিডিও দেখো, তাহলে চ্যানেলটাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও, পাশে অল বাটনও ক্লিক করে দিও, তাহলে যখনই ভিডিওস আপলোড করবো তার নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাবে। সো চলো ফ্রেন্ডস, আবারও ফিরে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো এবং পরিবারের সকলকে ভালো রেখো। ততক্ষণ জানাই গুড বাই।